আজ একটা গল্প শোনাবো, 4 বোন আর 1 ভাইয়ের গল্প, আর সাথে তাদের বাবা মা। আশা করি গল্পটা শুনে ভালো লাগবে। এক নিমেষেই সব তছনছ হয়ে গেল তাদের জীবনটা। যাই হোক, 4 বোন আর 1 ভাই, ছেলে ছেলে করে 4 মেয়ে। তারপরে অনেক মানসিক করে, অনেক এ ঠাকুরকে ডেকে সে ঠাকুরকে ডেকে হলো 1 ছেলে। অনেক ভাগ্য করে এলো 1 ছেলে। 4 বোনের 1 ভাই। তাদের বাড়িতে আনন্দে মেতেছে সবাই। খুব ধুমধাম করে ষষ্ঠী পুজো হলো, অনেক লোকজন ছিল। তারপরে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, খুবই গরিব ছিল। এইভাবে চললো, দিন কাটতে কাটতে সবাই বড় হলো। ছেলেটা পড়াশুনো করছে, স্কুল পাস করলো, কলেজে গেল, সব রকম কাজ শিখলো। সেলাইয়ের কাজ, কারেন্টের কাজ, গাড়ি চালানোর কাজ, কোনো দিক দিয়ে পিছু পাচ্ছিল না সে। সব দিক দিয়ে ছিল মায়ের উপযুক্ত ছেলে, ভবিষ্যতের উজ্জ্বল করা ছেলে। কত স্বপ্ন সেই মায়ের তার ছেলেকে নিয়ে। আর 4 বোনের স্বপ্ন আকাশ ছোঁয়া। একটা ভাইয়ের বউ আসবে, লাল টুকটুকে বউ, তাকে নিয়ে তাদের কত স্বপ্ন। বোনরা আলোচনা করতো, ভাইয়ের যখন বউ আসবে, ভাইয়ের বউকে কিচ্ছু করতে দেবো না, নয়নের মণি করে রাখবো। 4 ননদের একটা ভাইয়ের বউ, কত আদরে আপ্যায়ন করে রাখবো। 4 বোন ভাইয়ের বউকে ভরিয়ে দেবো জিনিস দিয়ে। ভাইকে বলেছিল, ভাই তুই যে মেয়েকে নিয়ে আসিস আমাদের কোনো আপত্তি নেই, তুই যদি পালিয়েও নিয়ে আসিস আমরা বউ ভাত করবো ধুমধাম করে, কারণ আমাদের একটাই তো ভাই। 4 বোনের অনেক আশা। এইভাবে দিন কাটতে লাগলো, ভাই বড় হলো। তারপরে খুব আনন্দ, খুব সুন্দর দিন কাটতো তাদের। তারপরে একদিন ঝড় এলো, সেই ঝড়ে সব তছনছ হয়ে গেল। তাদের আদরের ভাই, 4 বোনের 1 ভাই আর বাবা মায়ের একমাত্র ছেলে সুসাইড করল। কেন? কারণ সে একজনকে ভালোবাসতো, সেই মেয়েটাকে প্রতারণা করেছে। সেই মেয়ের কথা ভেবে সেই ছেলেটা সুসাইড করল। একবারও বাবা মা ভাই বোন কারোর কথা ভাবলো না, সব আশা স্বপ্নে জল ঢেলে দিল সেই ছেলে। তারপরে সেই বাবা মার যা করুণ অবস্থা, সে আর বলার না। মেয়েদের তো সবার বিয়ে হয়ে গেছে, মেয়েরা তো সব শ্বশুর বাড়িতে থাকে, যায় যখন সময় পায়, যে মেয়ে সময় পায় সেই মেয়ে যায় বাবা মার কাছে, বাবা মা আসে। কিন্তু যতই হোক একটাই তো ছেলে, বড় কষ্ট করে মানুষ করেছিল, অনেক আশা নিয়ে, অনেক আশা স্বপ্ন ছেলেকে ঘিরে, সব তছনছ হয়ে গেল এক নিমেষে। যাই হোক, গল্পটা আর কারুর না, গল্পটা হচ্ছে আমাদের। আমরা হলাম 4 বোন আর 1 ভাই। আজ 11 তারিখ, সেই দিনটা, যে দিনটা আমার ভাই আমাদের ছেড়ে চলে গেছে। 11ই এপ্রিল, একটা দুর্যোগের দিন। খুব কষ্ট ওই দিনগুলো মনে করলে, জীবনটা যেন একদম তছনছ হয়ে যায়। আমি তো থাকি আন্দামানে, আর সবাই আছে কলকাতায়। এই দিনটাতে সবাই এক জায়গায় হয়, কোনো মন্দিরে যায় পুজো দিতে, আমার মা যে কোনো কালী মন্দিরে যায়, কিন্তু আমি তো যেতে পারবো না, আমি আছি অনেকটা দূরে। বড্ড কষ্ট হয় এই দিনটা এলে, সেই 11ই এপ্রিল। ভাবলে বুকটা কেঁপে ওঠে, কি ভয়ানক দিন সে। এই দিনটা মনে করতে চাই না, আর কারোর জীবনে যেন এরকম দিন না আসে। আর পাচ্ছি না কথা বলতে।